হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ছোয়া বলছি বগুড়া থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হঠাৎ করে অরণ্য বাবুকে দেখার জন্য তাদের বাসায় যাচ্ছিলাম। তো আমি এখানে একটু রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে আমি বাইরে বের হয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাইকটাকে সবসময় চকচক করে রাখা হয়, যার কারণে দেখতেও সুন্দর লাগে। আর আমি সিম্পলভাবে একটু বের হয়েছি, দেখা যাক। আসলে বাইরে কিন্তু খুব একটা মোটা কাপড় পরা যায় না, আরও বেশি গরম লাগে। আর এইদিকে সে বের হয়ে আসতেছে। আমি আসলে এখানে দাঁড়ায় আসছিলাম, গেটটা আসলে খোলার জন্য আমি এখানে দাঁড়ায় আছি। তারপর আমি এই পাশে চলে আসলাম, আর সে এদিকে বাইকটাকে রেখে আবার গেটটাকে তালা দিচ্ছে। যেহেতু আমার শ্বশুর আসলে ওখানে বুঝতেছিল না, তারপরে সে তালাটা দিল। এরপর আমরা চলে আসলাম। আর এটা হচ্ছে যে আমাদের বাসার সামনের যে লেকটার রাস্তা, সেই রাস্তা। আর এই তো যাদের বাসায় যাচ্ছি তারাই দেখি যে রাস্তার মাঝখানে এসে হাজির। এরপর অরণ্যবাবু তো ওর আঙ্কেলকে ছাড়া কিছুই বুঝে না। ওরে আমরা আবার বাইকে উঠাইয়া তারপরে বাসার সামনে আসলাম। আর এটা দেখি ওদের বাসা, দেখি যে কাজ চলতেছে, রঙের কাজ। আজকেই নাকি শেষ হয়ে যাচ্ছিল কাজ করা, কিন্তু এখনও শেষ হয়নি। আর একটু পরেই কাজটা শেষ হয়ে যাবে। তারপরে ওদের রুমে এসে বসলাম। তো রুমের ডেকোরেশনটাও তো দেখলাম অনেক সুন্দর করে করছে। নতুন বাসাটা অনেক সুন্দর আর রুচিশীলভাবেই করছে। এগুলা আসলে সব কিছুর আইডিয়া হচ্ছে ভাইয়ার, কারণ ভাইয়ার রুচির দিক থেকে অনেক ভালো আর অনেক সুন্দর সুন্দর জিনিস তার চয়েস করে। আর এই তো এদিকে অরণ্যবাবু খেলছে। আমি রুমে ছিলাম, রুম থেকে একটু বের হয়ে আসলাম। সে তো আমাদের দেখে আমাদের কাছে যে আসবে তা আসে না, শুধু তার আঙ্কেলের কাছেই থাকে। আর এইদিকে ভাবি হচ্ছে কিছু নাস্তা রেডি করছিল, নুডলস রান্না করছিল। আমি মানা করছি, তাও সে ওগুলা রেডি করতেছে। আর এটা হচ্ছে অরণ্যবাবুর নাম্বার গিনি, কারণ এটাকে ওর বাবা কিনে দিচ্ছে। যাই হোক, সে তো ওরে আমরা আটকানোর কত চেষ্টা করতেছি, কিন্তু এই যে এই বেচারার কাছে সে আসবে, তাকে ছাড়া আসলে তার নাকি ভালোই লাগে না। কারণ বাইক আসছে, বাইকে করে সে শুধু ঘুরতেছে। এই যে তার আঙ্কেলকে ছাড়াতে সে আসলে কিছুই বুঝতেছে না। এরপর বাসার ভিতরে আসলাম, এসে একটু আয়নার সামনে নিজেকে দেখতেছি, কারণ আয়না দেখলেই তো আমরা মেয়েরা আটকায় যাই। এরপর ভাবি দেখি যে খাবার সব কিছু রেডি করে ফেলছে, এই যে আমাদের খাওয়ার জন্য ডাকতেছিল। তো আমি তো এখানে এসে বসলাম। তারপর খাওয়া দাওয়া খেয়ে বাসা থেকে বের হয়ে তারপরে এই যে আরিফেলের শোরুমে ঢুকে পড়ছি কিছু কেনাকাটা করার জন্য। আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার লাগতো, তো সেই জন্য এখানেই ঢুকছি। আর দেখা যায় কি, মেয়েদের মন যখন খারাপ থাকে, আমি বলবো যে আপনারা 10 টাকার জিনিস হলেও আপনারা কিছু বাইরে যেয়ে কিছু একটা কিনবেন, তাহলে দেখবেন যে মনটা অনেক ভালো থাকে। কারণ মন ভালো করতে আমার কাছে মনে হয় যে একটা ছোট জিনিস কিনতে পারলেও মেয়েদের মন অনেক ভালো হয়ে যায়। সেই জন্য বলবো যে যখন মন খারাপ থাকবে তখনই বাসা থেকে বের হয়ে বাইরে যাবেন, যে 10 টাকা বা 20 টাকার জিনিস হলেও একটা জিনিস হলেও কিনবেন। তো আমি একটু দোকানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপরে কেনাকাটা করে কিছু কিনে বাসায় চলে আসলাম। আর এগুলা তো প্রয়োজনীয় জিনিস ছিলই। আর আরিফেলের দোকানের সব কিছুই তো প্রয়োজনীয় জিনিস, এটা আর কি বলার আছে। আর এখানে আমি ট্রে দেখতেছিলাম, নতুন কি কি আসছে সেগুলো একটু দেখতেছিলাম, কিন্তু আমার আসলে এগুলো পছন্দ হচ্ছিল না। আর আমি যে বাটিটা খুঁজতেছিলাম চারকোনা শেপের, সেই ডিজাইনটাই আসলে আমার চয়েস হচ্ছে না। আমি অনেক দিন এসে ঘুরে যাই, কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি সেটা আসলে পাই না। এরপর আমি আরও কিছু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম, তারপরে মনে পড়ছে যে চাকু একটা কেনা লাগতো, কারণ আসলে আমার বাসায় প্রয়োজন যেগুলো সেগুলো আমার লিস্ট করে রেখে দেওয়া লাগে। তাছাড়া দেখা যায় দোকানে যখন যাই তখন আসলে আমার মনেই থাকে না যে কোনটা লাগবে কি লাগবে। এদিকে এসে দেখতেছে, দেখার পরে এই যে এখানে আমি আবার এই গ্লাসটা চয়েস করছিলাম, ভাবছিলাম যে কিনবো, কিন্তু আর কেনা হয়নি, পরবর্তীতে কিনবো। আর এখানে সে বিল পে করছে, তারপরে কেনাকাটা করে দুজনে চলে আসলাম। আর এই স্ট্রটা দেখলাম, তো ভাবছিলাম কিনবো, তো ভাবলাম যে কি এটা কিনে কি করব, থাকবে মিশাই, আর কেনার দরকার নাই। তারপরে ভেতরে এসে দেখি যে আরও অনেক কিছু, দোকান আসলে ছোট যার কারণে বোঝা যায় না। এরপর বাসায় চলে আসলাম, এটা তো আমাদের বাসার কাছেই ছিল। তা এসে গেটটা লাগাই দিচ্ছে। আর এখানে এই যে বাইকের দেখি লাইটটা জ্বলতেছে, দেখতে তো ভালোই লাগতেছিল। এদিকে কিন্তু মাগরিবের আজানটা দিয়ে দিবে
এমন অবস্থায় আমরা চলে আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।